নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। তা আমি তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু সামান্য গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। আর এখানে কিছু মশলা রেখেছি, যেমন আমাদের আছে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। আর শুকনো মশলা আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে হলুদ, তারপরে লবণ, মিষ্টি, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো আছে, লাল লঙ্কার গুঁড়ো। ঝাল হবে না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। আর এখানে পার্শে মাছ আর একটা রুই মাছ ভাজা বসিয়েছি। তা এখানে আমি আজকে কী রান্না করব সেইটাই আপনাদের দেখুন। খুব ভালো লাগবে রান্নাটা কিন্তু। আলুগুলো এবার ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। এখানে আজকে আমি রান্না করব হলো মেটে চচ্চড়ি। তা আপনারা নিশ্চয়ই মেটে চচ্চড়ি খান, এরমভাবে রান্না করেন কি না সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, আমি যেরমভাবে রান্না করলাম। তা রান্নাটা কিন্তু সবাই কিন্তু মানে এক একজনের রান্না এক এক রকমের করে। আমি এক রকম রান্না করি, তো আপনি আর এক রকমের রান্না করবেন। কারো রান্নার সঙ্গে কিন্তু কারো রান্না কোনো সময় মেলে না, আর মিলবেও না মনে হয় কোনো দিনও। একটু না একটু অন্যরকম রান্না হবেই সবার না সবার। তা দেখুন, এবার জল দিয়ে দিয়ে আমাকে বারবার করে মেটেটা আর আলুটা কষিয়ে নিতে হবে। মেটে আলুটা সুন্দর করে বারবার করে জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে জল দিয়ে কষিয়ে নেবো। দেখুন এবার আমার কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কালারটা কিন্তু কত সুন্দর। যেটা কিন্তু কাঁচা লঙ্কা সামান্য, কিন্তু এক ফোঁটা একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তাও অল্প। আমাদের বাড়িতে অত শুকনো লঙ্কার গুঁড়ো কেউ খায় না। আর মশলা তো পেঁয়াজ রসুনের রান্না খুব খুব কম হয়, মানে মাসে একবার কি দুবার এরকম রান্না হয়। আমিও খাই না পেঁয়াজ রসুনের রান্না, আমার ভালো লাগে না। এ দেখুন হয়ে গেছে মাছ ভাজাগুলো। পেঁয়াজ রসুনের রান্না খেলে না বেশি পেটে ব্যথা করে, ওর জন্য কেউ খায় না আমাদের বাড়িতে। সবাই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে রান্নাটা হয়, টমেটো বাটা দিয়ে। দেখুন এবার কষাটা হয়ে গেছে আমার, শুকনো হয়ে গেছে একদম। এইবার আমি গরম জল বসিয়ে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। নামানোর আগে আর কিচ্ছু দেওয়ার নেই, শুধু একটু গরম মশলার গুঁড়ো, ব্যাস। গরম মশলা গুঁড়ো দিলেই হয়ে যাবে। এটা রুটি, পরোটা, লুচি যা দিয়ে মনে চাইবে, ভাত দিয়েও খাওয়া যায়। তা আমাদের লুচি পরোটা দিয়ে খাওয়া হবে। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। এবার তেলটা দেখুন ছেড়ে দিয়েছে, খুব যে বেশি একটা তেল দিয়েছে তা নয়, অল্প তেল দিয়ে বানিয়েছি। এবার শুধু জলটা দিয়ে দিলাম, নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দেবো। দেখুন সুন্দর হয়ে গেছে, একদম মাখো মাখো ভাব হয়েছে, খুবই সুন্দর লাগে খেতে। তা রাখি, আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা সবসময় করি। আর কি বলবো, অনেক কথা বলে ফেললাম এই রান্না করতে গিয়ে। এখানে আমার সত্যি কথা বলতে, এখানে যে আমি রান্না করব কোনোদিনও ফেসবুকে এসে ভাবতে পারিনি। আর যে এত বন্ধুদের ভালোবাসা, এত বন্ধু ভাই সবার ভালোবাসা পেয়েছি, আর এত বন্ধুরা আমাকে সাপোর্ট করেছে, এত বন্ধুরা আমাকে ফুলের ভালোবাসা দিয়েছে, আমি তার জন্য ধন্য। রাখি, ভালো থাকবেন, টাটা।